ঘন কুয়াশা এবং হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। হিম বাতাস আর কনকনে শীতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। ঠান্ডায় অসহনীয় হয়ে উঠেছে চুয়াডাঙ্গার স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। ঝিনাইদহে শীতের প্রকোপে জবুথবু হয়ে পড়ছে জনজীবন। সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। সড়ক মহাসড়কে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে শীতের প্রকোপ আরও বেশি। ঘরে ঘরে বেড়েছে শীতজনিত রোগ। গরম কাপড়ের অভাবে কষ্টে ছিন্নমূল মানুষ। প্রচন্ড শীতের ভাব বেশি। শিশির করে বাতাস মারতেছে, রাতে থাকা যাচ্ছে না। সাহায্য সহযোগিতা তো নাই বললেই চলে। সামনে গরিব মানুষরা খুব অসহায় দিন যাপন করছে। শীতের তীব্রতা বাড়তে থাকায় ঠাকুরগাঁওয়ের হাসপাতালগুলোতেও বাড়ছে শিশু রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ভর্তি করাই দিয়ে আসছি, ভর্তির সিট দিতে পারে না। রাত ৩টা থেকে বমি করতেছে, তাই চিকিৎসার জন্য আসছি। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌরুটে শুক্রবার সন্ধ্যা 7:30 থেকে বন্ধ থাকে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকা পড়ে 5টি ফেরি। পরে 15 ঘন্টা পর শুরু হয় ফেরি চলাচল। খুব কষ্ট হইতেছে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে। আমরা সারা রাত খাইনি, ঘুমোতে পারিনি। জানুয়ারির শুরুতে দেশজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রিমু সিদ্দিক, সময় সংবাদ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।